বাংলাদেশ ক্রিকেট হাতে গোনা যে কজন হার্ড হিটার পেয়েছে সাব্বির রহমান তাদের মধ্যে অন্যতম একজন। তাকে নিয়ে কি পরিমাণ আফসোস দর্শকদের মাঝে এটা হয়তো সাব্বির নিজেও জানেন না। একটা সময় সাব্বির ছিলেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার। 2016 সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেবার বিরাট কোহলি, রোহিত শর্মা, তিলকারত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছিলেন তিনি। বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা, সাব্বির সবকিছুই অবলীলায় করতেন। তাই তাকে ঘিরে ভক্ত সমর্থকদের ভরসা ছিল অন্য পর্যায়ে। অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন। সেই সাব্বির জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। অফ ফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল। এই যেন তুখোর প্রতিভার ভীষণ অপচয়। অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খ্যাপ খেলেছেন। প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই, যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন। তবে সব সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। 2025 বিপিএল এ সাব্বির ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত খেলেও জাতীয় দলে ঢুকতে ব্যর্থ হন। 2026 বিপিএলেও তিনি ঢাকা ক্যাপিটালসে থাকছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ব্যাট বয় তকমা লেগে থাকলেও সাব্বিরকে নিয়ে দর্শকদের মাঝে অনেক আবেগ আছে কিছু স্মৃতি। নিদাহাস ট্রফির ফাইনালে 77, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 80 কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো 50-তে সাব্বির আছেন। পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন। 11টা টেস্টে 24 গড়ে 481 রান, 66টা ওয়ানডেতে 25 গড়ে 1333 রান কিংবা 48টা টি-20তে 23 গড়ে 977 রান।